প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা সমাধানের অঙ্ক করাবো। এটা স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরীক্ষায় গত 18 তারিখে এসেছে। তো এই প্রশ্নটা আমি সমাধান করি। এটা বলা আছে যে এক্স স্কয়ার সমান যদি 5 প্লাস 2√6 হলে এক্স স্কয়ার সমান যদি এটা হয়, যে এক্স স্কয়ার সমান যদি আমাদের এটুকু হয়, যে এক্স স্কয়ার সমান যদি এটুকু হয়, তাহলে আমাদের এটুকুর মান বের করতে বলছে। হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস √2 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার, এই মানটা আমাদের বের করতে বলছে। মূলত তো এরকম অঙ্ক আছে, যেমন বলা আছে এক্স সমান যদি এটা হয় তাহলে এইটুকুর মান কত সেটা আসছে, অথবা এক্স সমান যদি এটা হয় তাহলে এইটুকুর মান কত, এই যে √2 বাদে এতটুকুর মান কত, এরকম আমাদের পরীক্ষা হলে ম্যাক্সিমাম সময় আসে। সেভাবে অঙ্কটা যদি আসতো তাহলে একটু সহজ হইতো, কিন্তু এরকম ভাবে আসে দেখে একটু কঠিন কঠিন মনে হয়। তাহলে আমাদের এক্স স্কয়ার আছে, আমাদের এক্স স্কয়ারের আমাদের এখানে দরকার কি আসলে? দরকার হলো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব, আর এটা আছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। কিন্তু আমরা যদি এটা এরকম লিখি তাহলে, আর এটা এটা যদি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 কে এক্স কিউব দিয়ে ভাগ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 কে ভাগ এবং প্লাস 1 কে দিয়ে ভাগ, তাহলে 1 1 এক্স কিউব। তাহলে আমাদের দরকার কি? আমাদের এইটা যদি এটা দিয়ে যদি কাটি তাহলে আমাদের হয় এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। মূলত আমাদের এখানে দরকার হলে এক্স প্লাস 1 বাই এক্স এর এই মানটা দরকার। আর আমাদের এখান থেকে করলে তো আমাদের এক্স স্কয়ারের মান বের হয়ে আসবে, সেইভাবেই আমরা দেখি দেয়া আছে সেখান থেকে করি, তারপর আমরা এখানে প্রদত্ত রাশিতে মান বসাই দেব। তাহলে আমরা আগের যে নিয়ম জানি সেই নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে। যে দেয়া আছে অঙ্ক নিয়ে ভয় পেলে হবে না, যেভাবে দেয়া আছে সেভাবে করার জন্য আগাইতে হবে। পরীক্ষা হলে একটু চিন্তা করার সময় থাকে না কিন্তু। এইটা তাহলে এক্স স্কয়ার সমান যদি এটা হয় তাহলে আমাদের 1 বাই এক্স বা 1 বাই এক্স স্কয়ারের মান আমাদের দরকার হবে, সেটা আমরা দেখলাম। তাহলে আমরা যদি এখন দেখি, সুতরাং 1 বাই এক্স স্কয়ার সমান কত? 1 বাই এক্স স্কয়ার হবে আগের মতনই, যে 2√6 ডিভাইডেড বাই, এটা উপরে হবে 1 ডিভাইডেড বাই 5 প্লাস 2√6। আমাদের এক্স স্কয়ার মান দেওয়া আছে এটা, 1 বাই এক্স স্কয়ার হবে আমাদের এরকম দরকার, অর্থাৎ আমাদের মানটা দরকার এরকম এক্স প্লাস 1 বাই এক্স অথবা এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, এই তো। তাহলে আমি 1 বাই এক্স এর মান বা 1 বাই এক্স স্কয়ার আছে, আমি 1 বাই এক্স স্কয়ার এর মানটা বের করি। 1 বাই এক্স স্কয়ার এর মান হয় আমাদের এইটা। এখন আমি তো আগে বলছিলাম যে এখানে যদি প্লাস হয় এক্স স্কয়ারে, 1 বাই এক্স স্কয়ারের মানটা হবে কিন্তু এখানে মাইনাসে। তাহলে আমরা এটা নিয়ে কি করা যায় সেটা দেখি। যে 1 এখানে গুণ করব, এখানে যে মানটা দেওয়া আছে তার বিপরীতটা, যে x 5 মাইনাস 2√6, এইটা লব এবং হর উভয় পাশে গুণ করব। তাহলে লিখবো 5 প্লাস 2√6 ইন্টু 5 মাইনাস 2√6, অর্থাৎ লব এবং হর উভয়ের পাশে 5 মাইনাস 2√6 দ্বারা গুণ করে লব এবং হর উভয়কে 5 মাইনাস 2√6 এর, অর্থাৎ এখানে যেটা আছে প্লাসে এটা মাইনাসের মানটা, এটা x প্লাস 1 বাই x এর মানেও কিন্তু আমরা এই বিভিন্ন অঙ্কে এরকম করেছি। তাহলে আমাদের হয় কি, যে এখানে এটা গুণ করলে এটাই থাকে, আর এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2/6, এই আমাদের a হলো আমাদের এইটা, আর b হইছে আমাদের এইটা, a প্লাস b ইন্টু a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই জায়গা হয় কি 5 মাইনাস 2√6, আর এখানে হয় 5 5 25 মাইনাস 2 দ্বিগুণে কত 4, খেয়াল করেন 2√6 এইটার উপরে হোল স্কয়ার বলতে বোঝায় 2√6 গুণ 2√6, 2 দ্বিগুণে কত 4, আর √6 আর √6 গুণ করলে কত হয় √6 স্কয়ার। ঠিক আছে, এই রুট স্কয়ার কাটা গেলে কত 6, তো 4 4 কত হয় আমাদের 24। তো এবার আমি এখানে লিখতে পারি কত 24। আশা করি এটা বুঝতে পেরেছেন। 25 থেকে 24 গেলে থাকে কত 1, তো নিচের অনের আর লেখা লাগে না, 5 মাইনাস 2√6, এটা হচ্ছে আমাদের 1 বাই এক্স স্কয়ার মান। 1 বাই এক্স স্কয়ার মান হচ্ছে আমাদের 5 মাইনাস 2√6। এখানে যেটা থাকে প্লাসে, আবার মাইনাসে 1 বাই এক্স স্কয়ারে বা এক্স থাকলে 1 বাই এক্স, অথবা এক্স স্কয়ার থাকলে 1 বাই এক্স স্কয়ার, যা থাকুক এটা বিপরীত মানটা হবে মাইনাস। তাহলে আমরা এইটুকু পেলাম যে 1 বাই এক্স স্কয়ার মান হচ্ছে 5 মাইনাস 2√6। এই মানটা কিভাবে বের করে সেটা আমরা দেখো। তাহলে আমরা এইটুকু যদি পারি তাহলে আমরা এখন এটা যোগ করি, যে এই দুইটা যোগ করি, এই দুটো যোগ করলে হয় কত, যে
এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান হয় 5 প্লাস 2√6 প্লাস 1/x² মান 5 মাইনাস 2√6। আমরা এইটা বের করলাম যে x² মানে হচ্ছে এইটা, 1/x² মানে হচ্ছে আমাদের এইটা। আমরা যোগ করি x² প্লাস 1/x², কারণ আমাদের ওরকম ভাবে দরকার হবে। তাহলে আমাদের হয় কত, এইটা কাটা যায়, 2√6 কাটা যায়, তাহলে কত হয় আমাদের 10। পেলাম কি যে x² প্লাস 1/x² সমান হচ্ছে আমাদের 10। তাহলে আমরা যদি এভাবে থাকি, এটা আমরা মান পেলাম, x² প্লাস 1/x² সমান হচ্ছে আমাদের 10। এটাকে যদি আমরা a² প্লাস b² a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab 2x ইন্টু 1/x সমান 10 সমান 10, তাহলে আমাদের এই x প্লাস 1/x হোল স্কোয়ার সমান 10 প্লাস 2, তাহলে হয় কত আমাদের এটা বা, কিন্তু x প্লাস 1/x হোল স্কোয়ার সমান হয়েছে আমাদের 12। আমরা এখানে এখন লিখে দিই x² প্লাস 1/x² সমান হয়েছে আমাদের 10। আমাদের মূলত দরকার কি x প্লাস 1/x এর মান দরকার, আমাদের দরকার কি x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান। আমাদের এটা থাকলে x প্লাস 1/x এর মান বের করা সহজ হবে, বের করা যায়। তাহলে এটা হয়েছে কত, x প্লাস 1/x হোল স্কয়ার, এটা কি লিখছি আমি যে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা তো জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা মান যেটা দেওয়া থাকে সেই মানের উপর নির্ভর করবে। আমাদের এখানে প্লাস মান দরকার হবে, তো এখানে প্লাস আছে মাঝখানে, আমি প্লাস এটা দিলাম, এই জন্য a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তারপর আমরা মান বস, তারপর আমরা এটুকু লিখলাম, আর এই জায়গায় এটা কাটা যায়, এখানে 2 আছে মাইনাসে সমান চিহ্ন পাশে গেলে প্লাস হবে, 10 দিয়ে 12। তো x প্লাস 1/x হোল স্কয়ার সমান হচ্ছে 12, তাহলে আমাদের x প্লাস 1/x সমান কত হয় √12 √12। x প্লাস 1/x সমান কত √12, এই স্কয়ারটা এর পাশে গেলে রুট হয়ে যায়, এটা টোটাল রুটের রুটটা √12। এই জায়গায় আমরা লিখতে পারব তো √12 এর পরিবর্তে কি লিখতে পারি দেখেন তো, √12 এটাকে লিখতে পারি এই √4 3 4 12 এরকম লিখতে পারি, 3 4 12। তাহলে এই যে 4 এর 2² গুণ 3 2 গুণ 4 √2 কাটা যায়, তাহলে 2 রুট কাটা যাবে এতটুকু, তাহলে এই রুটটা তো থেকে না, তাহলে আমাদের 2√3 এটা পরিবর্তে এটা লিখতে পারি 2√3। এই 12 পরিবর্তে যে 2√3 আমি কিভাবে লিখলাম সমান 2√3, সেটা কিন্তু আমি দেখালাম যে আমাদের এই 12 এর পরিবর্তে 2√3 কিভাবে লিখলাম, কারণ 3 4 12, তাহলে 4 হলে যে আমার 3 4 12, 4 হলে আমার একটা বর্গ সংখ্যা, 2 এর উপরে স্কয়ার দিলে √² কাটা যাবে, 3 এর উপরে রুট থাকে, 3 এর উপরে রুট রাখলাম। যদি এরকম আরো ভাঙাই রাখেন যে এটাকে এই লাইনটা তো একটু ভাঙাই এরকম লেখা যায় √4 ইনটু √3, এইটাকে ভাঙাইলে আবার 2 হয়, 2² √² কাটা যায়, এই √3 থেকে যায়, তাহলে আমাদের কি হয় 2√3। আসলে এটা আমরা বুঝতে পেরেছি, আমরা কিন্তু এখানে দুইটা মান পেয়ে গেলাম, এখানে x² প্লাস 1/x² মান একটা, আর x প্লাস 1/x এর মান পেলাম একটা √3। এবার আমি প্রদত্ত রাশিতে যাব, তাহলে আমরা এই দুইটা মান পেলাম, আমরা এইটুকু মুছে দিই, আমি এই প্রদত্ত রাশি এইটুকু মান এখন বসাই দিলে আমরা মান পেয়ে যাব। এবার আমি যাব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই x³ মাইনাস √2 x⁴ ডিভাইডেড বাই x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x², এই প্রদত্ত রাশি। এখন এটা আমরা ভাঙাবো, একটু খেয়াল করেন, সহজ একবারই অঙ্ক, সমান চিহ্ন, মাঝখানে যদি সমান চিহ্ন থাকতো তাহলে আমি এখানে বাসি নিয়ে দিতাম,
মাঝখানে সমান চিহ্ন নেই, এটা সমান চিহ্ন। তাহলে এইটা আমরা ভাঙিয়ে লিখতে পারি কি এই এরকম, আর এটা লিখতে পারি 1/x³ মাইনাস √2। এটাকে আমরা লিখতে পারি কিরকম, এরকম। x⁴ ডিভাইডেড বাই x² প্লাস 1/x²। আমরা এটা এরকম লিখতে পারি। তারপরে আমাদের এটা দিয়ে কাটাকাটি করলে হয় কত, x³ 1/x³ মাইনাস √2, এটা হয় কত x², কাটাকাটি করলে x² প্লাস 1/x²। এটুকু আমরা পেলাম। অর্থাৎ এখানে x⁴ কে x² দিয়ে ভাগ, তো x² থাকে, আর এটা এভাবে থাকে। x⁴ কে x³ দিয়ে ভাগ, কারণ x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x³ অর্থাৎ x⁴ দিয়ে x³ ভাগ এবং 1 কেও x³ দিয়ে ভাগ, ভাঙাই রাখলাম আর কি, ভিন্ন ভিন্ন করে দিলাম। এবার কাটাকাটি করলাম, মানে ভাগ তো x⁴ কে যদি আমি x³ দিয়ে ভাগ করি, তো আমাদের বেস যদি একই রকম হয় পাওয়ার ভাই বিয়োগ ভাগের বেলায়, তাহলে 6 থেকে 3 গেলে থাকে x³, আর এটা এরকম দেখে 4 থেকে যদি 2 থাকে 2 x² ভাগ আর কি। একই রকম বেস থাকলে এই জায়গায় x বেস, এই জায়গায় x বেস, একটা বেস, 4 থেকে 2 গেলে থাকে 2। আপনারা যেভাবে বুঝতে পারেন, যারা বুঝেন তাদের কাছে তো সহজই। আমি একটু ভাঙিয়ে ভাঙিয়ে বুঝলাম, যারা একেবারে কম বুঝেন তাদের জন্য। তাহলে আমরা এই অঙ্কগুলো যদি আমরা একটু পারি, তাহলে চাকরি পরীক্ষা যদি অঙ্কগুলোই পারা যায়, তাই এই অঙ্কগুলো একটু কঠিন হলে কিন্তু চিন্তা করতে সময় লাগে, চিন্তা করা যাবে না। এই জন্য বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষা করা শুরু করে দিতে হবে। চিন্তা করতে গেলে আপনার সময় চলে যাবে, একটু তো চিন্তা করতে হবে, তবে বেশি চিন্তা করতে গেলে সময় চলে যাবে, তো অঙ্ক করতে হবে না। এখন এই a³ প্লাস b³ এর একটা সূত্র পড়ছে এখানে, আর এটার তো মান আমাদের দেওয়াই আছে, এই x² প্লাস 1/x² মানই দেওয়া আছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমরা a³ প্লাস b³ এর সূত্র হলো আমাদের a প্লাস b হোল কিউব। তো এ হলো আমাদের x, b হলো 1/x, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, এ হলো x, b হলো 1/x ইনটু a প্লাস b, x প্লাস 1/x। এটা a³ প্লাস b³ এর আমি মানের সূত্র বসালাম, মাইনাস √2 x² প্লাস 1/x², মানটা আমরা একটু পরে লিখি, পরে লিখি। এটার মান হচ্ছে কত, x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3, এই 2√3 এটার উপরে হোল কিউব, এই হোল কিউব মাইনাস এই যেটা কাটা 3 ইনটু এটা মান হচ্ছে কত 2√3 মাইনাস √2, এটার মান কত, এটা মান 10। x² প্লাস 1/x² মান কত, x² প্লাস 1/x মান হলো 10। এই যে আমরা লিখি মান বসি, মান বসি এর আমাদের মান বসি আমরা। তাহলে মান বসানোর পরে আমরা কি পেলাম দেখি। আমরা এখানে লিখতে পারি কি, এখানে তো 10√2 আমরা পেলাম, এখানে লিখতে পারি কি আমি 2√3, এটার উপরে কিউব, খেয়াল করেন 3 বার, 2 এর উপরে 3 গুণ করলে 8, 2 গুণ 2 গুণ 2 গুণ 4, 4 গুণ 8, 8 আর √3 এটার উপরে যদি 3 বার গুণ করি তাহলে √3 গুণ √3 গুণ √3, দুইটা √3 এর জন্য 3, কারণ √3 স্কয়ার √3 কাটা গেলে 3√3, তাহলে এই জায়গায় লিখতে পারি কত 3√3। তাহলে আমরা একবারে কত লিখতে পারি, 3 এটা 24√3, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখি 24√3, 24√3 মাইনাস 3 দুগুণে 6, 6√3। এইগুলো খেয়াল করবেন, এইগুলো খেয়াল করবেন, মাইনাস 10√2, মাইনাস 10√2, এটা আর কিছু করা যাবে না। এরপরে 24 থেকে যদি 6√3 যায় বিয়োগ, এইটা থেকে এটি বিয়োগ করা যায়, √3 বিয়োগ করে, তা কত হয় 18√3 বিয়োগ 10√2, এখানে তো √3 এর জায়গায় √2, আর কিছু করা যায় না, এই অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন।
সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথেই থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের ভিডিওটি জানা দরকার। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।